লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরছেন ৩০৯ জন বাংলাদেশি। সকাল ৯:৩০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রত্যেকেই দেশে ফিরে বর্ণনা করেন তাদের তিক্ত অভিজ্ঞতার। অভিযোগ করেন লিবিয়ায় মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে খোদ বাংলাদেশিরাই। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন ৩ বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরেই বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। নিয়ে গেছিল যে বড় বড় কাম আছে, কন্ট্রাক্টারি করতে পারবা বা বেতনদারি করলে ৩,০০০-৪,০০০ টাকা বেতন দিব, এরকম করে নিছে। শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের ৭ জনকে তুলে নিয়ে দাবি করা হয় ৭০ লাখ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। এই মাফিয়া বাংলাদেশি, মাফিয়া সম্পূর্ণ বাংলাদেশি। আমি এই অবস্থা, আমরা ৭ জন লোকের কাছ থেকে ৯.৫ লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছি। শুক্রবার সকাল ৯:৩০টায় লিবিয়া থেকে দেশে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলেরই অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরত্ব। অভিযোগ সেসব চক্র পরিচালনা করেন বাংলাদেশিরাই। মাফিয়া মানে আমাকে বাঙালি হলো খারাপ, মাফিয়া বানাই বাঙালি, আর তাকেও তো দোষ দিয়ে লাভ আছে। বেঙ্গাজি, ত্রিপলি, যে মিশোতা যেটা আছে সব জেলেই বাংলাদেশ পাবে। আমি জেলে ছিলাম প্রায় ২.৫ মাস জেলে ছিলাম। রাতের বেলা মনে করেন ধরেন আসে মাফিয়া আসে, মনে করেন ধরেন দরজা টরজা ভাঙ গেলে আমাকে ধরে চলে যায়। ওরা পাসপোর্ট নিয়ে যায়, নিয়ে ছিঁড়ে পেলে ফালায় দেয়, মানে ওদের কাছে লেখা দেয়। ওই মাফিয়ারা লিবি করে টাকা দিয়া বাংলার কাজে যাওয়ার সময় ধরে নিয়ে টাকা লয়। যে মারার কোনো শুরু শেষ নেই। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে দেশে ফিরবেন আরও ৩ শতাধিক প্রবাসী শ্রমিক। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফেরেন। নিবিড় সাহা, ৭১, ঢাকা।